ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ ও র্যাফ। বৃহস্পতিবার সকালেই তার পৈলানের বাগান বাড়ি ঘিরে ফেলে তারা। বুধবার বিধানসভার শপথ নিয়েছিলেন দিলীপ মণ্ডল। এদিন সকালে তার বাড়ির চারিদিকে পুলিশের ছয়লাপ দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি ফেসবুকে তার একটি ভিডিও দেখা গিয়েছে, যেখানে তাকে বর্তমান সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। একবার সেই ভিডিওর কিছু অংশ দেখে নেব। সে বেশিক্ষণ থাকতে পারে, আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। তাকে হুঁশিয়ারি দিই, সময় পায় না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? প্যান্ট পরেছি, যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে 5 কোটি টাকা দিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। যে কটা মস্তান আছে আর একটা দুটো ক্রিমিনাল, শঙ্কর সরকার এত বছর বাড়িতে ছিল না, যদি বাড়ি ফেরে বাড়ির সমেত নিয়ে তুলে আনবো। আর একটা আছে রেজাউল, 15 বছর হাত চলে আমার পায়ে ধরে হাত ধরে খালি ঢুকতে চেষ্টা করেছে, ভাই না হবে না। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যায় ভালো, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব দাড়ি মুড়ি বার করে দেবে। ক্রিমিনালদের শাস্তি করে তবে আমি শান্তি ফিরিয়ে এনেছিলাম বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরকে অশান্ত করতে দেব না। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেব। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। শুনে রাখো, মাঠে শুয়েছি, বিনা কারণে কেস খেয়েছি আমরা, অনেক জেল খাটিয়েছি, জেল খাটিয়েছে সিপিএম। তোরা হরিদাস পাল, দেখলেন দিলীপ মণ্ডলের সেই ভাইরাল ভিডিও, যে ভিডিওতে তিনি সরাসরি একেবারে বিজেপিকে টাইট দেওয়ার কথা বলছেন কার্যত। সেখানে বিজেপির যারা মন্ত্রী রয়েছেন, যারা বিধায়কেরা রয়েছেন, তাদের নাম ধরে ধরে দিলীপ মণ্ডল কটাক্ষ করছেন, এমনই শুনতে পারলাম আমরা এই ভাইরাল ভিডিওতে। আর এরপরেই কিন্তু একেবারে দিলীপ মণ্ডলের পৈলানের বাগান বাড়ির চারিদিকে আজ সকাল থেকেই পুলিশ এবং র্যাফ। সেই দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কেন এই র্যাফ, কেন এই পুলিশ, সবকিছুই জানা যাচ্ছে যে তার বাড়ির ভিতরে ইতিমধ্যে তল্লাশি চলছে।
এখনো কি তল্লাশিতে উঠে আসলো বা এখনো পর্যন্ত কি কি সেখান থেকে তথ্য পাওয়া যাচ্ছে আমরা সবকিছুই জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে, আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তোমার কাছে জানতে চাইবো যে দিলীপ মণ্ডলের বাড়ির চারিপাশে আমরা তোমার সাথে সকালেই কথা বলছিলাম যে একেবারে পৈলানের তার যে বাগান বাড়ি রয়েছে সেই বাগান বাড়ির চারিপাশে সকাল থেকেই পুলিশ এবং র্যাফের পাহারা রয়েছে এবং ভিতরে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কি সেই পরিস্থিতি রয়েছে? যেমনটা সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রয়েছে, অতি গুরুত্বপূর্ণ যে খবর, এখন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাবড়া, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় ছিলেন এবং তিনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। পালা বদল পরিবর্তন হতে হতে যখন বিজেপি সরকার সামনে আসে, ক্ষমতায় আসে, দেখা যাচ্ছে যে একাধিক বড় তৃণমূলের দুর্নীতি সামনে আসে, সাধারণ মানুষ সাহস করে বলতে পারছেন। এবং তার মধ্যে যে তৃণমূলের থেকে যারা কর্মী বা তৃণমূলের যারা হেভি ওয়েট যারা নেতা কিভাবে মানুষকে শোষণ দিতেন এবং ধমক দিতেন তার চিত্র কিন্তু আবার পরিষ্কার। মানে একদম সরাসরি দিলীপ মণ্ডল, যিনি একজন ভারপ্রাপ্ত প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি প্রকাশ্যে একদম জনসভাতে তিনি সরাসরি বিজেপির নেতাদের নাম করে, কিছু বিজেপির কর্মীদের নাম করে, পাশাপাশি তিনি সরাসরি হুঁশিয়ারি জারি করছেন এবং পাশাপাশি তিনি বলছেন আমার পায়ের গোড়ায় বসে থাকতো কয়েকজনের নাম ধরে। কিন্তু তার মানে তিনি পরিষ্কার বলেছেন যে ওদের যে এই যে সাম্রাজ্য, এদের যে সাম্রাজ্য রাজা তোষণ নীতি একদম আবার একদম সামনে এলো। এটা নিয়ে একদম রাজ্য রাজনীতি তোলপাড় সকাল থেকে আজ। তিনি তার গতকাল রাতে তার ভিডিও ভাইরাল হতে নেট দুনিয়া এবং সামাজিক সকল স্তরে মানুষ নিন্দার ঝড়। দিলীপ মণ্ডল, তিনি এদের পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি এবারেও 2026 বিধানসভা ভোটেও তিনি জয়লাভ করেন। কিন্তু তারপরে যেভাবে তিনি উস্কানিমূলক যে মন্তব্য করেছেন, এতে কি কর্মী সংগ্রহ এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, হিংসার বাতাবরণ হতে পারে। যেমন বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভরসা তিনি বিজেপির তিনি একাধিকবার সাধারণ মানুষের উদ্যোগে এবং তিনি কর্মীদের সাবধান করছে যথাযথ। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঠিক বার্তা দিয়েছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো রকম বেআইনি জিনিস বরদাস্ত করা যাবে না। প্রশাসনকে তিনি একদম পুলিশকে সরাসরি তিনি নির্দেশ দিয়েছেন যে দল বর্ণ বিদ্বেষে মানে কোনো কালার না দেখে আইনের পথে চলবে। এই নিয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। এবং সঙ্গে তার পাশাপাশি যখন দিলীপ মণ্ডল এরকম ভাষায় আক্রমণ করছেন শাসক দলের নেতাদের, পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ঘর ভেঙে দেবেন, ঘর না পায় তার জমি বিক্রি করে, যেটা তৃণমূলের কালচার ছিল, জমি বিক্রি করে দিয়ে তোমার ঘর ছাড়িয়ে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া, এই যে নিন্দার জলে তার পাশে দেখা যাচ্ছে পরবর্তীতে তার বাগান বাড়ি এবং সাধারণ মানুষ প্রকাশ্যে বলতে শোনা যাচ্ছে যে এত বিশাল একটা মন্দির, এত বিশাল সম্পত্তি উনি কিভাবে করেছেন। এবং জমি একাধিক তৃণমূলের হেভি ওয়েট যারা নেতা, প্রথম সারি এবং ব্লক স্তরের নেতা, অধিকাংশ নেতা দেখা যায় তাদের বিপুল সম্পত্তি, সেগুলো ক্ষতি দেখা তো আশ্বাস পাওয়া গেছে শাসক দলের পক্ষ থেকে। কিন্তু তাদের এই যে সাধারণ মানুষ এবং এই পুলিশের তৎপর প্রতিমা সাধারণ মানুষ মানে খুশি। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কিন্তু থাকো সেখানে, আমরা পরবর্তীকালে আবারও আপডেট নেব তোমার কাছে। আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে সঞ্জয় মাঝি, তিনি কিন্তু আমাদের আবারও জানালেন যে এখনো পর্যন্ত বাড়ির ভিতরে তল্লাশি চলছে এবং বাড়ির চারপাশে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এবং র্যাফ সেখানে কিন্তু রয়েছে। আমরা আবারও শুনবো সেই ভাইরাল ভিডিও, তিনি কি বলেছিলেন দিলীপ মণ্ডল, আমরা আবারও শুনবো। বেশিক্ষণ থাকতে পারে না। তাকে হুঁশিয়ারি দিই, সময় পায় না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? প্যান্ট পরেছি, যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছি রে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে 5 কোটি টাকা নিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে।